এটা শিটটা নিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা একটু দেখি। হোয়াটস বলছে সোলার এনার্জি। সোলার এনার্জি কি জিনিস? হোয়াটস সোলার এনার্জি? সোলার এনার্জি কি জিনিস খেয়াল করে দিকে। তাহলে এখানে একটু বলো দেখি, এখানে কি হবে? হোয়াটস সোলার এনার্জি। সোলার এনার্জি কি জিনিস, কি হবে বলো দেখি। হোয়াটস সোলার এনার্জি। হ্যাঁ, এই তো ধরে ফেলছো সবাই। এখানে কি হবে? হোয়াটস, হোয়াট ইজ, এই সংক্ষেপে লিখছি হোয়াটস। ক্লাসে তো হ্যালো ক্লাসে আচ্ছা দেখো দিকে। তাহলে হোয়াটস সোলার এনার্জি, তাহলে হোয়াটস, তাহলে কি হবে? হোয়াট অ্যাপোস্ট্রফি এস, কি হবে? হোয়াটস অ্যাপোস্ট্রফি এস। ক্লিয়ার? এটা আশা করি বুঝে গেছি। হোয়াটস সোলার এনার্জি, তাহলে হোয়াটের পরে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। এই জায়গাটা মিসিং করছে, এই জায়গাটা বুঝছো কিনা দেখো। রাইট, সবাই ধরে ফেলছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। ঠিক আছে, তাহলে বলছে ভাই হোয়াটস সোলার এনার্জি। সোলার এনার্জি কি জিনিস? ওকে, ঠিক আছে, তাহলে হোয়াট ইজ সোলার এনার্জি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসো। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার, ঠিক আছে। তারপর সেন্টেন্স দেখি। ইটস ওয়ান্স বলছে ইট ইজ, ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি। আচ্ছা, 2 নাম্বার সেন্টেন্সে কোন জায়গায় ভুল আছে বলো। 2 নাম্বার সেন্টেন্সে স্যার কালকে নিতে পারবো সকাল 10টার দিকে। অবশ্যই পারবো, অবশ্যই পারবো, যে কোনো সময় যে কোনো দিন আসলে নিয়ে যেতে পারবা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে ভালো করে লক্ষ্য করে দিকে। তাহলে বলছে হোয়াটস সোলার এনার্জি, রাইট, ভালো করে লক্ষ্য করে দিকে। সোলার এনার্জি কি জিনিস? ওকে রাইট। তাহলে এবার এই সেন্টেন্সের মধ্যে আমরা একটু চিন্তা করে একটু খেয়াল করতে পারি, এরপর সেন্টেন্সটা একটু বলো দেখি কি হবে। ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জি। কোনটা হবে? নিঃসন্দেহে আমরা জানি ইট ইজ, সংক্ষিপ্ত করছি ইট ইজ, এটাকে সংক্ষিপ্ত আকারে লিখছি। আমরা জানি সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে ওকে ঠিক আছে, আসো। আমরা নিঃসন্দেহে জানি, হ্যাঁ এই তো ধরে ফেলছি। তাহলে ইট ইজ হবে, হ্যাঁ, তাহলে ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস। ক্লিয়ার? রাইট, ইট অ্যাপোস্ট্রফি এস, ইটস। ক্লিয়ার? ওকে, ইটস ওয়ান অফ দ্য রিনিউয়েবল এনার্জি সোর্সেস। তারপর সেন্টেন্স দেখি, তারপরে গেল এরপরটা কি বলছে? ওয়াই ইট ইজ কল গ্রিন এনার্জি। কেন এটাকে গ্রিন এনার্জি বলা হয়? এখানের মধ্যে ভুল কোথায়? ওয়াই, নিঃসন্দেহে 3 নাম্বারটা ভুল কোথায় বলো তো? ওয়াই ইজ, রাইট, সবার লাস্টে কি হবে? দেখো সেন্টেন্সটা খেয়াল করে দিকে। সেন্টেন্সটা কি বলছে? ওয়াই, দেখো ডব্লিউ এইচ ওয়াই, ওয়াই ইজ হাবি যাবি, তারপর দেখছে ইট। আমরা দেখো তো স্যার খেয়াল করে দিকে, তাহলে পাই ডব্লিউ এইচ ওয়ার্ড পাইলাম, স্যার অক্সিলারি পাইলাম, এরপর স্যার সাবজেক্ট পাইলাম। তাহলে বুঝতে হবে ডব্লিউ এ এস যেহেতু আছে, তার মানে নিঃসন্দেহে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সবার লাস্টে গিয়ে একটা কি হবে? কোশ্চেন মার্ক হবে। সবার লাস্টে গিয়ে কি হবে? একটা কোশ্চেন মার্ক হবে। ক্লিয়ার? রাইট, এই তো ইমা, ব্রিলিয়ান্ট, এই তো ইমা, brilliant. What's Java's brilliant. Okay, right. শ্রাবণী মানে সৃষ্টি রাইট, brilliant. তারপরটা দেখি আমরা, well it's blah blah blah। বলে এই ওয়েলটার পরে সাধারণত ওয়েলের পরে ফুল স্টপ কমা দুইটাই লেখা যায়। ওয়েলের পরে ফুল স্টপ কমা দুইটাই লেখা যায়। ক্লিয়ার? দুইটাই লেখা যায়। বুঝছি কিনা? তো ফুল স্টপ লেখা যায়, কমাও লেখা যায়, কোনো সমস্যা হয় না, দুইটাই লেখা যায়। ওয়েল, এই ওয়েলের পরে সেন্টেন্স শুরুতে ওয়েল যেটা থাকে, এই ওয়েলের পরে ফুল স্টপ কমা দুইটাই লেখা যায়, ফুল স্টপও লেখা যায়, কমাও লেখা যায়। তবে ফুল স্টপটা অধিকাংশ আমাদের ইন্টার টিচাররা অধিকাংশ ওয়েলের পরে ফুল স্টপ প্রেফার করে, পছন্দ করে তারা। তাহলে ওয়েলের পরে কি দিব আমরা? ওয়েল, ভালো কথা। আচ্ছা, ওয়েল, ভালো কথা। তারপরে কি বলছে দেখো এদিকে, বলছে ওয়েল, ভালো বা ভালো কথা। ইটস বলছে গ্রিন এনার্জি বিকজ, এটা গ্রিন এনার্জি কারণ। তাহলে এটা গ্রিন এনার্জি, তাহলে ইটস এর আইটা কি হয়ে যাবে বলো তো? বড় হাতের হবে, তারপরে এস অ্যাপোস্ট্রফি এস, ইটস। ক্লিয়ার? আমরা জানি শব্দের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের হয়, এরপর হচ্ছে ইট ইজ, সংক্ষিপ্ত করে লিখলাম ইটস। তাহলে নিঃসন্দেহে এখানে একটা অ্যাপোস্ট্রফি মিসিং, অ্যাপোস্ট্রফিটা দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো কি বলছে? ইটস, হ্যাঁ ওকে দেখি আমরা, তাহলে কি বলছে দেখো। ওকে, ইটস রাইট, কোথায় ছিলাম? হ্যাঁ দেখি আমরা, তাহলে বলছে এখানে ইটস গ্রিন এনার্জি বিকজ ইট হেল্পস আস কিপ দ্য আর্থ গ্রিন। তাহলে কিপ দ্য আর্থ গ্রিন, এই গ্রিনের পরে জি আর ডাব্লিউ এন, গ্রিন, এই গ্রিনের পরে ফুল স্টপ হবে। সেন্টেন্স শেষ করার সময় আমরা ফুল স্টপ দিয়ে শেষ করব। সেন্টেন্স শেষ করার সময় কি দিয়ে শেষ করব? ফুল স্টপ দিয়ে শেষ করব। ক্লিয়ার স্যার? সেন্টেন্স শেষ করার সময় ফুল স্টপ দিয়ে শেষ করব। ক্লিয়ার? এই জায়গাটা বুঝছো কিনা দেখো।
তারপরে কি বলছে দেখো, আই মিন ইট ডাজ নট ইমিট এনি পলিউটেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, এটা কোনো প্রকার অ্যাটমসফিয়ারে পলিউটেন্ট দূষণ মানে ইমিট করে না, নির্গত করে না। হোয়েন উই প্রডিউস অ্যান্ড ইউজ ইট, যখন আমরা এটা প্রডিউস করি এবং ইউজ করি এটাকে, রাইট। তাহলে স্যার ওয়েলের পরে কমা দিলে প্রবলেম হবে না, ওয়েলের পর কমা দেওয়া যায়, ওয়েলের পর ফুল স্টপও দেওয়া যায়, তবে আমাদের কলেজ টিচাররা ওয়েলের পরে ফুল স্টপ বেশি প্রেফার করে, বেশি ভালো লাগে, মানে ওনারা বেশি পছন্দ করে আর কি। কলেজের টিচাররা ওয়েলের পরে ফুল স্টপটা বেশি পছন্দ করে, ক্লিয়ার। কমা দিলে কোনো ভুল নাই, কমা দিলেও কোনো ভুল নাই, কমা দিলেও কোনো ভুল হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে ভাই? ওকে, তাহলে কমা দিলেও কোনো ভুল হবে না, ঠিক আছে? ওকে, বুঝছি কিনা দেখতো মুনতাহা? তাহলে এই সেন্টেন্সটা একটু পর্যন্ত বুঝছো কিনা দেখো, এই সেন্টেন্সটা একটু পর্যন্ত বুঝছো কিনা দেখো, রাইট। একটু পর্যন্ত বুঝছি। তারপর আবার এই কথা বলছে, বলছে আই সি দেন হাবি যাবি, একটু পর্যন্ত বুঝলে আমি কষ্ট করে একটু 3 রে কমেন্টস করে দাও, একটু পর্যন্ত বুঝছো কিনা দেখো, বুঝলে 3 রে কমেন্টস করে দাও, 3। 3 3 3, ঠিক আছে। দেখি আমরা, তাহলে বলছে ইট ডাজন্ট, এখানে একটা ভুল করছি আর কি, প্রশ্নের মধ্যে এখানে ডাজন্ট দেওয়া ছিল না, প্রশ্নের মধ্যে ডাজ নটের মধ্যে অ্যাপোস্ট্রফিটা মিসিং ছিল। বর্ষা, অনন্ত জলিলের বর্ষা, দেরি করে ফেলছিস তুই, দেরি করেছিস, দেরি করেছিস, তোকে আমরা মাইক দিব, নাক ফাটিয়ে দিব ডিসিম করে, আয় দেখ খেয়াল করে দিকে। তাহলে একটু পর্যন্ত যদি 3 হয়, এরপরে সেন্টেন্সটা খেয়াল করতে চাই, এরপরে সেন্টেন্সটা কি বলছে দেখো এদিকে, আই সি, ও আচ্ছা, আই সি, ও আচ্ছা, ভালো করে লক্ষ্য করে দিকে, আই সি, ভালো করে লক্ষ্য করে, দেন ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি, তাহলে নিঃসন্দেহে এটা একটা ক্লিন সোর্স অফ এনার্জি, তাহলে নিঃসন্দেহে এটা কি বলতো, একটা ভালো একটা পরিষ্কার উৎস, রাইট, এনার্জির একটা পরিষ্কার বা পরিচ্ছন্ন একটা উৎস, তাই তো? ওকে, ভালো কথা। তাহলে এবার এখানে আমরা কি করব, আই সি এর পরে ফুল স্টপ দিব, ও আচ্ছা, ও আচ্ছা, আই সি, ও আচ্ছা, ফুল স্টপ, ও আচ্ছা, ফুল স্টপ। তাহলে ফুল স্টপ যদি দিই, খেয়াল করো, তাহলে বলছি দেখো এদিকে, আই সি, আমি আমি দেখছি, আমি খেয়াল করলাম, ও আচ্ছা, ভালো করে লক্ষ্য এদিকে, দেখো বললাম আই সি, আই সি, ফুল স্টপ, আচ্ছা, রাইট। তারপরে কি বলছে দেখো এদিকে, বলছে দেন, এখন ফুল স্টপের পরের প্রথম ওয়ার্ডটা, ফুল স্টপের পরে সেন্টেন্স শুরু করার জন্য প্রথম অক্ষরটা বড় হাতে দিতে হবে, তাহলে দেনের টিটা বড় করে দিতে হবে, তাই লিখলাম দেন, ওকে, লিখলাম টিটা বড় হাতে করে দিয়ে লিখলাম টি, দেন, ওকে, ভালো কথা। এবার দেন লেখার পর কি হইলো দেখো তো, তাহলে বলছে দেন, তারপর কি বলতে পারি দেখো, হ্যাঁ, দেন ইট মাস্ট বি এ ক্লিন সোর্স অফ এনার্জি, ফুল স্টপ, এই কথাটা বুঝছো কিনা দেখো। তাহলে আই সি, ফুল স্টপ, সেন্টেন্স শেষ, সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, সেন্টেন্স শেষ, ক্লিয়ার। ও আচ্ছা, আমি খেয়াল করছি, ও আচ্ছা, বুঝলাম, ভালো করে রাখো এদিকে। এরপরে কি করলাম, ফুল স্টপ দিয়ে আলাদা করে দিলাম, ফুল স্টপ। আমরা জানি সেন্টেন্স শুরুতে, সেন্টেন্স যদি ফুল স্টপ শেষ, ফুল স্টপ দাও মানে এখানে সেন্টেন্স শেষ, নতুন করে সেন্টেন্স শুরু করব, তাহলে নতুন সেন্টেন্স শুরুতে নিঃসন্দেহে কি হয়, নিঃসন্দেহে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, নিঃসন্দেহে প্রথম অক্ষরটা বড় হাতের হয়, দ্যাটস ইট। একটু বন্ধ, কারো কোনো সমস্যা থাকলে জিজ্ঞেস করতে পারো, না থাকলে আমাকে 4 লিখে কমেন্টস করে দাও, 4। শাবাশ, ঠিক আছে। তাহলে এরপরে কি বলছে দেখি আমরা, এক্স্যাক্টলি, একেবারেই সত্যি, দ্যাটস ওয়াই। আচ্ছা, দ্যাটস ওয়াই এর মধ্যে একটা ঝামেলা আছে কিনা দেখো তো, দ্যাটস ওয়াই এর মধ্যে কি ঝামেলা আছে, এই সেন্টেন্সটার মধ্যে কি ঝামেলা আছে বলো দেখি, এক্স্যাক্টলি এই পুরো সেন্টেন্সটার মধ্যে কি ঝামেলা আছে আমাকে বলো দেখি, এক্স্যাক্টলি এই সেন্টেন্সটার মধ্যে কি ঝামেলা আছে একটু বলো দেখি, দেখি এক্স্যাক্টলি এটার মধ্যে কি ঝামেলা আছে। জি জি জি, হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা,
আয়ের উচ্চারণ। আচ্ছা তুমি আমাকে একটু পরে কল দাও, আমি একটা অনলাইন ক্লাসে তো একটু পরে কল। ওকে আচ্ছা তাহলে এবার দেখি আমরা বলছে and that's why it's also called clean energy ক্লিয়ার। এখন আমরা যারা যারা ধরে ফেলতে পারছি বল দেখি কি ধরলাম, খেয়াল কর। হ্যাঁ দেখি আমরা জাতি জানতে চায়, জাতি জানতে চায়, তোরা কটুক ধরে ফেলেছিস, জাতি জানতে চায়, এই জাতি জানতে চায়। দেখি আমরা হ্যাঁ that apostrophe s শাবাশ, that's why it's called clean energy। ওকে ক্লিন এনার্জির মধ্যে এনার্জি বানানটা ভুলে গেছে আর কি। হ্যাঁ ওকে দ্যাটস ওয়াই, আশা করি এটা পর্যন্ত কোনো সমস্যা নাই। এরপরে 2 নাম্বারটা নিয়ে একটু কথা বলতে চাই। 2 নাম্বারটা হ্যালো হাউ আর ইউ জাকিয়া, হ্যালো হাউ আর ইউ জাকিয়া, জাকিয়া তুমি কেমন আছো, হ্যালো হাউ আর ইউ জাকিয়া, জাকিয়া তুমি কেমন আছো। রাইট, তাহলে জাকিয়ার সাথে কথা বলছে, রাইট জাকিয়ার সাথে কথা বলছে আরিফ। হ্যাঁ জাকিয়া এবং আরিফ, আরিফ এবং জাকিয়া দুইজন মিলে কথা বলছে, ক্লিয়ার। দেখিস তোরা কিন্তু এরকম কথা লাগিয়ে দিস না, হ্যাঁ ঝামেলা আছে। বলছে হ্যালো হাউ আর ইউ জাকিয়া, ওকে দেখো এদিকে বলছে ফাইন হোয়াটস অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। তাহলে বলছি জাকিয়া, রাইট। এই সেন্টেন্সটা আমরা একটু সলভ করতে চাই, এরপরের সেন্টেন্সটার দিকে যেতে চাই আমরা, ঠিক আছে। দেখ তাহলে কি বলছে, হ্যালো হাউ আর ইউ জাকিয়া, হ্যালো কেমন আছো জাকিয়া। জাকিয়া বলছে ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা। বলছে ওয়েল আই এম এ বিট সিক, আমি একটু অসুস্থ। রিয়েলি হোয়াট হ্যাপেন, সত্যি কি হয়েছিল। স্টোমাক আপসেট, হাই হাই রে, স্টোমাক আপসেট মানে হচ্ছে পেট খারাপ। হ্যাঁ এই ছেলে তো খারাপ মানুষ, কে বলছে পেট খারাপ, ছেলে বলছে খারাপ মানুষের আক্কেল নাই, ক্লিয়ার। মেয়েদের সামনে কথা বলতে নাই, হ্যাঁ শরীর খারাপ থাকলে পেট খারাপের কথা বলতে নাই। ওরা এটা কে শিখাবে, তোরা একটু শিখিয়ে দিস, তাকে বলে দিও, তোমরা আরিফকে বলে দিও যে মেয়েদের সামনে পেট খারাপের কথা বলতে নাই। হ্যাঁ মেয়েরও লজ্জা পায়। দেখো এদিকে ফিরে আসি, তাহলে যেটাই ছিলাম স্টোমাক আপসেট মানে পেট খারাপ হয়ে গেছে। আই হ্যাড আউটসাইড ফুড, আমি বাইরের খাবার খাইছি, খুব ভালো কাজ করছো। ইট ট্রাভেল মাই স্টোমাক, এটা আমার পেট খারাপ করেছে। দ্যাটস ওয়াই আই অলওয়েজ ট্রাই টু ব্লা 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 ব্লা। রাইট, এখন খেয়াল করে দিকে হ্যালো হাউ আর ইউ জাকিয়া, হ্যালো খেয়াল করে দিকে, রাইট ওকে। দেখি আমরা এখন এই হ্যালোর পরে কি হবে, হ্যালো হাউ আর ইউ জাকিয়া। ওকে দেখি আমরা এখন এখানে অনেকগুলো ঝামেলা আছে। এখানে প্রথম সেন্টেন্সের মধ্যে বিশাল বিশাল ঘাবলা ঢুকাই দিছে, রাইট। প্রথম সেন্টেন্সের মধ্যে কয়েকটা ঘাবলা আছে, একটা না 2-3টা ঘাবলা আছে, ক্লিয়ার। 2-3টা ঘাবলা আছে। কি ঘাবলা আছে, প্রথমে দেখো বলে হ্যালো, এই হ্যালোর পরে 2টা কাহিনী হইতে পারে, এই হ্যালোর পরে 2টা কাহিনী হইতে পারে। বলে কি কি হইতে পারে বুঝো, খেয়াল করে দিকে। ফার্স্ট অফ অল হ্যালোর পরে কমা দিতে পারি আমরা, হ্যালো এরকম লিখতে পারি হ্যালো। ওকে দেখো HELLO হ্যালো। হ্যালোর পরে আমরা চাইলে কমা ইউজ করতে পারি, হ্যালোর পরে চাইলে রাইট সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করতে পারি, হ্যালোর পরে চাইলে আমরা ফুল স্টপ ব্যবহার করতে পারি। এখন খেয়াল করে দিকে তিনটাই কারেক্ট। হ্যালো ভালো করে লক্ষ্য দিকে, সাধারণত যখন কিনা হ্যালো খেয়াল করে দিকে, যখন কিনা সেন্টেন্স ধরো তুমি আর আমি কথা বলছি, ধরো ফর এক্সাম্পল এভাবে করে বলছি, করিম বলতেছে হ্যালো কেমন আছো, HELLO হ্যালো, আর কিছু বলে নাই। রহিম বলছে, ধরো গিয়ে আমাদের রহিম বলছে হাই, রহিম কি বলছে হাই, ক্লিয়ার। তখন এই হ্যালোর পরে আমরা ফুল স্টপ ব্যবহার করব, এটার পরেও ফুল স্টপ ব্যবহার করব, বুঝছে কিনা দেখো তো। আর কোনো কিছু বলি নাই, হ্যালোর পরে আর কিছু বলি নাই, ক্লিয়ার। ভালো করে হ্যালোর পরে যদি কিছু বলি নাই, জাস্ট একটু বলছি হ্যালো, ও বলছে হাই, ফুল স্টপ ব্যবহার করা যেতে পারে। এই কথাটা বুঝছো কিনা দেখো, এই কথাটা বুঝলে আমাকে 5 লিখে কমেন্টস করে দাও। এই কথাটা বুঝছো কিনা দেখো, হ্যালোর পরে ফুল স্টপ, হ্যালোর পরে হাই পরে ফুল স্টপ। যখন কিনা নরমাল কথাবার্তা একটা সেন্টেন্স দিয়ে শেষ করছি, আমি তোমারে বললাম হ্যালো, তুমি বললা হাই, শেষ। তাহলে হ্যালো ফুল স্টপ, হাই ফুল স্টপ, সমস্যা নাই। এটা বুঝছি কিনা দেখো, এটা বুঝলে 5 লিখে কমেন্টস করে দাও, রাইট। ভালো করে দিকে। এরপরে কমা কখন ব্যবহার করি, সাইন অফ এক্সক্লেমেশন কখন ব্যবহার করি বলছি আমরা। এখন যদি বলে স্যার এরপরে কথা টানতে থাকে যে হ্যালো কেমন আছো তুমি, হ্যালো এরপরে বললা হাউ আর ইউ, তখন ফুল স্টপ লেখা যায়, কোনো সমস্যা নাই, তখনও ফুল স্টপ লেখা যায়, কিন্তু তখন কমা দেওয়া যায় না, ক্লিয়ার। ধরো শুধু আমি করিম বললো যে হ্যালো, করিম শুধু বলছে হ্যালো আর কিছু বলে নাই, তখন এটা পর কমা দেওয়া যাবে না, এটা বোঝা যায় আশা করি। এখন ঝামেলা হচ্ছে
স্যার এই সাইন অফ এক্সক্লেমেশনটা কখন ইউজ করা হয়? এখন তোমাকে একটু এক্সপ্রেশনটা বোঝানোর জন্য একটু অন্যভাবে কথা বলি। রাইট স্যার, আবার একটু বলেন। আসো তিনটা কথা লিখি, তাহলে সেক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে। আসো তিনটা কথা লিখি। হ্যাঁ, ইমা বলছে স্যার আবার একটু বলেন। আসো ইমা আরেকবার বলি ভাই, আসো দেখি, শুনি, ট্রাই করে দেখি। হ্যাঁ, এখন ধরো করিম বলছে, করিম বলল হ্যালো, রোহিত বলল হাই, হাউ আর ইউ। ঠিক আছে, দেখো এখন এই হ্যালোর পরে তুমি কমা দিতে পারবা না ভাই, এই হ্যালোর পরে কমা দিতে পারবা না, এটা বুঝছো কিনা দেখো। এই হ্যালোর পরে তুমি চাইলে ফুল স্টপ দিতে পারবা, এই যে শুধু হ্যালো আছে আর কিচ্ছু নাই, তাহলে এটার পরে তুমি কমা দিতে পারো না, কমা দেওয়ার অধিকার নাই। তুমি চাইলে ফুল স্টপ দিতে পারো, তুমি চাইলে কি দিতে পারো, ফুল স্টপ দিতে পারো, তুমি চাইলে তখন সাইন অফ এক্সক্লেমেশন দিতে পারো, কিন্তু তুমি এই ক্ষেত্রে ফুল স্টপ দিতে পারো, তুমি এই ক্ষেত্রে সাইন অফ এক্সক্লেমেশন দিতে পারো, কিন্তু ভুলেও কমা দেওয়া যাবে না। কেন? কারণ এরপরে কিছু নাই, এরপরে কোনো সেন্টেন্স তৈরি নেই, এরপরে কোনো সেন্টেন্স লিখি নেই। রাইট? এই কথা বুঝছো কিনা দেখো তুমি না, এই কথাটা বুঝছো কিনা দেখো, এই কথাটা বুঝছো কিনা দেখো। আর কথা হচ্ছে স্যার ফুল স্টপ তো বুঝছি, এটা কখন দিবে এটা বুঝি নাই, এটা পরে বলতেছি। আর কমা হবে না এটা বুঝছো কিনা দেখো, কমা হবে কিনা, কমা হবে না এটা বুঝছো কিনা দেখো তুমি না, দেখি। ইমা বুঝছস কিনা দেখতো বাবু? হ্যাঁ দেখি, ইমানি কইতে তুই বাবু, মাতো না, কথা বলো না, ওর নেটওয়ার্ক একটু মানে কমেন্টস আস্তে আস্তে একটু সময় লাগে হয়তো বা। ঠিক আছে, আল্লাহ শুক্রিয়া, বুঝছি স্যার, ঠিক আছে। এবার কথা হচ্ছে স্যার সাইন অফ এক্সক্লেমেশনটা কখন হয়, সাইন অফ এক্সক্লেমেশনটা কখন হয়? ধরো আমি তোমাকে একটু অন্যভাবে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা, দেখবা সাধারণত ধরো এরকম হয় আর কি। ধরো তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা, ধরো তোমার আমি বললাম যে আরে বন্ধু কি অবস্থা তোর, ভালো আছোস, রাইট বলতে পারি। রাইট? দেখবা যে মাঝে মাঝে আমরা দেখি আর কি। হ্যাঁ, যদিও এটা অনেক আবার মানে মনে কষ্ট নিবা ভাই, মনে কষ্ট নিও না, ক্লিয়ার? ধরো গিয়ে ছেলেরা, ধরো কোনো সময় মেয়েরা মানে মেয়েরা যখন একজনের সাথে অনেকদিন পর দেখা হয়, মেয়েরা তো মানে আবেগ ধরে রাখতে পারে না, ওরা অনেক সময় করে মানে দেখা হইলে বলে আরে বান্ধবী কি অবস্থা তোর, রাইট? এই যে বেচারা, এই যে রাইট, এখন সে অনেক বেশি এক্সাইটেডনেস নিয়ে বলছে, এক্সাইটনেস নিয়ে বলছে হ্যালো কি অবস্থা, হ্যালো। এখন সে যদি এক্সাইটেড হয় তাহলে সেই ক্ষেত্রে ভাই সাইন অফ এক্সক্লেমেশন দিব। এখন কথা হচ্ছে স্যার আমি কেমনে বুঝবো এটা কি এক্সাইটনেসের কথা কিনা? হ্যাঁ, মাঝে মাঝে বোঝা যায়, মাঝে মাঝে বোঝা যায়, সবসময় বোঝা যায় না আসলে। ধরো আমি তোমাকে বললাম হ্যালো, তারপর বললাম যে ইটস এ লং টাইম উই মেট লাস্ট, আরে অনেক দিন আগে তোমার সাথে দেখা হয়েছিল, হ্যালো। এখন তারপরে বোঝা যাচ্ছে যে এটা এখানে অবাক হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে আর কি। তো এই ক্ষেত্রে হ্যালোর পরে সাইন অফ এক্সক্লেমেশন দেওয়া যায় যদি এখানে অবাক করা কোনো ব্যাপার স্যাপার বোঝায়। আরে তোমাদের অনেকদিন পরে দেখলাম, আরে তোমাদের 10 বছর পরে দেখলাম, আরে তোমাদের 20 বছর পরে দেখলাম, ক্লিয়ার? তখন সেক্ষেত্রে সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করা যায়, ক্লিয়ার? বুঝছে কিনা কত? এখন ব্যাপারটা হচ্ছে আসলে আমার তো বুঝার আসলে কোনো ফুসরত নাই, মানে সেন্টেন্সে অনেক সময় দেখা যায় বুঝার কোনো সময় ফুসরত থাকে না, মানে সুযোগ থাকে না যে আসলে এটা কি আসলে আশ্চর্য বোঝাচ্ছে নাকি না এটা আশ্চর্য বোঝাচ্ছে না, নর্মাল কথাবার্তা বোঝাচ্ছে, ক্লিয়ার? রাইট? তো সেক্ষেত্রে তুমি যদি এরকম মানে কনফিউজড হয়ে যাও সেক্ষেত্রে তুমি এটাও দিতে পারো ভাই, এটাও দিতে পারো, দুইটা ইউজ করতে পারো, রাইট? আর সেন্টেন্সে যদি পরবর্তীতে টানতে থাকে, ধরো কিরকম টানলো, ধরো হ্যালোর পরে কথা টানতেছে, হ্যালো, আমি সংক্ষেপে লিখছি, ধরো হ্যালো এরপরে বলছে বাগারা 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 বাগারা, তখন সেক্ষেত্রে এটা কি করা যায়, তখন সেক্ষেত্রে কমা দেওয়া যায়, রাইট? তখন সেক্ষেত্রে কমা দেওয়া যায়। ধরো হ্যালোর পরে কথা থামে না, কথা চলতে এসে, তখন চাইলে ফুল স্টপ দিতে পারবা, তখন চাইলে কমা দিতে পারবা, তখন চাইলে সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করতে পারবা, ক্লিয়ার? তিনটা ইউজ করতে পারবা, ক্লিয়ার? ওকে, এই হচ্ছে অবস্থা। তো এই হচ্ছে অবস্থা। এখন এখানে বলছে হ্যালো, তাহলে সাইন অফ এক্সক্লেমেশন ইউজ করতে পারো, চাইলে তুমি ফুল স্টপ ব্যবহার করতে পারো, চাইলে তুমি এখানে কমা ব্যবহার করতে পারো প্রথম সেন্টেন্সে, ক্লিয়ার? বুঝছো কিনা দেখো, প্রথম সেন্টেন্সে হ্যালোর পরে ফুল স্টপ ব্যবহার করতে পারবা, কমা ব্যবহার করতে পারবা, সাইন অফ এক্সক্লেমেশন ব্যবহার করতে পারবা। বুঝছো কিনা দেখো, এই কথাটা বুঝলে আমাকে 6 লাইক কমেন্টস করে দাও।
রাইট, আশা করি বুঝে গেছি সবাই। আসসালামু আলাইকুম। আসমা তুই প্রতিদিন দেরি করিস, আসমা তোকে আমরা ফাঁসি দিব, তুই প্রতিদিন দেরি করিস। ফাঁসি 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 চাই, আসমা আক্তারের ফাঁসি চাই, সে দেরি করে ক্লাসে আসে। আয় তাহলে খেয়াল করে দিকে, হ্যাঁ আল্লাহ শুক্রিয়া। তাহলে এবার কি করলাম, আমাদের সেন্টেন্সটাতে আমরা কি করলাম, আমরা সাইন অফ এক্সক্লেমেশন দিতে পারি। আমি এক্সক্লেমেশন দিয়ে করছি। ওকে বললাম দেখো লিখলাম হ্যালো, সাইন অফ এক্সক্লেমেশন দিয়ে লিখলাম হ্যালো, পুরোটা না লিখে সাইন অফ এক্সক্লেমেশন দিলাম হাউ আর ইউ। তাহলে হাউ এর এসটা বড়দের করে দিলাম, হাউ আর ইউ, হাউ আর ইউ জাকিয়া, এই জাকিয়ার আগে একটা কমা দিলাম। কেন, জাকিয়াটা হচ্ছে ভাই নমিনেটিভ, এই সেন্টেন্সে জাকিয়া কথাটা উল্লেখ না করলেও চলতো, তাহলে জাকিয়ার আগে কমা দিছি। আমরা জানি সেন্টেন্সে অপ্রয়োজনীয় নামের আগে পরে কমা দিতে হয়, তাহলে জাকিয়া নিঃসন্দেহে অপ্রয়োজনীয় কথা, কোনো দরকার ছিল না। জাকিয়াটাকে বাদ দিলেও এই সেন্টেন্সের কোনো ঝামেলা ছিল না, জাকিয়াটাকে বাদ দিলেও সেন্টেন্সের কোনো ঝামেলা ছিল না। আমরা বলছিলাম এন্ড ফর নমিনেটিভ, নমিনেটিভের আগে পরে কমা হয়। তাহলে দেখো এই জাকিয়াটা নিঃসন্দেহে নমিনেটিভ, আর জাকিয়া যেহেতু নমিনেটিভ তার আগে কমা দিলাম ভাই, আর এরপরে কি করলাম আমরা সাইন অফ এক্সক্লেমেশন বসাই দিলাম, সরি এরপর একটা কোশ্চেন মার্ক বসাই দিলাম। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, না বুঝলে জিজ্ঞেস করতে পারো। এই জায়গাটা বুঝছো কিনা দেখো সবাই, এই জায়গাটা বুঝছি কিনা দেখো। এই জায়গাটা বুঝছো কিনা দেখো, বুঝলে 7 লে কমেন্টস করে দাও, 7 লে কমেন্টস করে দাও। এই জায়গাটা বুঝলে 7 লে কমেন্টস করে দাও, 7। রাইট, 7 লে কমেন্টস করে দাও। আর পরবর্তী সেন্টেন্সটা কি হবে বলো দেখি, পরবর্তী সেন্টেন্সে ঝামেলা কোথায় বলো। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে ঝামেলা আছে। 2 নম্বর সেন্টেন্সে কি ঝামেলা আছে বলো দেখি। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে কি ঝামেলা আছে কে বলতে পারবা। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে কি ঝামেলা আছে কে বলতে পারবা। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে কি ঝামেলা আছে কে বলতে পারবা। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে কি ঝামেলা আছে কে বলতে পারবা। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে কি ঝামেলা আছে কে বলতে পারবা। রাইট, ভালো করে লক্ষ্য দিকে সবার আগে কে বলতে পারে দেখি তো। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, ভালো তোমার কি অবস্থা। ফাইন হোয়াট অ্যাবাউট ইউ, এখানের মধ্যে ঝামেলা কোথায়, এখানের মধ্যে সবার লাস্টে স্যার একটা কোশ্চেন মার্ক হবে, কারণ এটা একটা প্রশ্ন, তোমার কি অবস্থা। ক্লিয়ার, হ্যাঁ সাবাস, এই তো মুনতাহা ধরে ফেলছে। থ্যাংক ইউ স্যার মুনতাহা, সবাই বুঝছে আশা করি, এই জায়গাটা সবাই বুঝছি, পরের সেন্টেন্সটা সবাই বুঝছি আশা করি। যদি বুঝে থাকি 8 লিখে কমেন্টস করে দিব, অথবা পুরো সেন্টেন্সটা লিখে কমেন্টস করে দিব। ওকে, এ বলছে তোমার কি অবস্থা, বলছে ওয়েল, ভালো, ভালো বলো, হ্যাঁ ওয়েল। এরপরে সেন্টেন্সটা নিয়ে এবার কাজ করব। ওয়েল ভালো, বলছে আই অ্যাম লিটল বিগ সিক, আমি একটু অসুস্থ। তাহলে এখানের মধ্যে ঝামেলা কোথায় আছে, এখানের মধ্যে ঝামেলা কোথায় আছে স্যার, এখানের মধ্যে ঝামেলা হচ্ছে ওয়েলের পরে কমা দেওয়া যাবে, ফুল স্টপ দেওয়া যাবে। তবে যেটা কমা দিতে পারো, ফুল স্টপ দিতে পারো, কমা দেওয়াটা ভালো, কমা দিতে পারো। রাইট, ফুল স্টপ দিলে সমস্যা হবে না, ফুল স্টপ কমা দুইটা দেওয়া যাবে। রাইট, ফুল স্টপ কমা দুইটা দেওয়া যাবে, ওয়েল কমা আই এম এ লিটল বিগ সিক, অথবা ওয়েল ফুল স্টপ আই এম লিটল বিগ সিক। রাইট, দুইটাই কারেক্ট, দুইটাই কোনো সমস্যা নেই। আমি কমা ইউজ করলাম, ওয়েলের পর কমা ইউজ করলাম। ক্লিয়ার, ওয়েলের পরে কমা ইউজ করলাম, বুঝছি কিনা দেখতো। রাইট, ওয়েল ফুল স্টপ অথবা ওয়েল কমা, ওয়েল ফুল স্টপ অথবা ওয়েল কমা, ওয়েল ফুল স্টপ অথবা ওয়েল কমা, দুইটা যে কোনো একটা ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। ওয়েল ফুল স্টপ অথবা ওয়েল কমা, ওয়েল ফুল স্টপ অথবা ওয়েল কমা। তারপরে বলছে আমি একটু অসুস্থ, বলে আল্লাহ সত্যি, আল্লাহ সত্যি, দেখো তো রিয়েলি হোয়াট হ্যাপেন, আল্লাহ সত্যি কি হইছে। তাহলে ভালো করে লক্ষ্য দিকে বোঝা যাচ্ছে যে ভাই মেইলি একটা ভান দেখা যাচ্ছে, মানে মেইলি একটা ব্যাপার স্যাপার বোঝা যাচ্ছে আগে। হ্যাঁ, তাহলে রিয়েলির পরে নিঃসন্দেহে একটা কি হবে বলতো, সাইন অফ এক্সক্লেমেশন, আল্লাহ সত্যি রিয়েলি হোয়াট হ্যাপেন, কি ঘটছে, কোশ্চেন মার্ক। বুঝছো কিনা দেখো, এই জায়গাটা বুঝছো কিনা দেখো। রাইট স্যার, ফাইনের পর কমা হবে, ফাইনের পর ফুল স্টপ যেহেতু দেওয়া আছে, এটাকে শুধু শুধু আর কমা করার দরকার নেই। ক্লিয়ার, যদি ফাইনের পরে ফুল স্টপ দেওয়া না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কিছু দেওয়া না থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা ফুল স্টপ কমা দুইটা লিখতে পারতাম। তবে ফুল স্টপ দেওয়াটাই বেশি ভালো, যেহেতু এটা একটা সেন্টেন্সকে প্রতিনিধিত্ব করে। কেন, আমরা বলছিলাম একটা সেন্টেন্সকে যদি প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এটা যদি একটা সেন্টেন্সের হিডেন রূপ হয়, ওইটার পর ফুল স্টপ দিব। যদি একটা সেন্টেন্সের হিডেন রূপ হয়, বলে কিরকম, আমি তোমার বললাম কেমন আছো, তুমি বললা ভালো, এটা ভালো মানে কিন্তু একটা ওয়ার্ড না, এটা কিন্তু একটা পুরো সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটার পরিবর্তে ছোট্ট একটা ওয়ার্ড লিখছি ফাইন। তো এই ছোট্ট একটা সেন্টেন্স লিখছি না, বলে যে এ দেখো আমি তোমাকে বললাম কেমন আছো, তুমি বললা ভালো। এটা পুরো সেন্টেন্স কি, যারা ন্যারেশন ক্লাস করছো তারা আসলে জানো, ভালো মানে কি, আমি ভালো আছি। এই আমি ভালো আছি না বলে বললাম শুধু ভালো। ক্লিয়ার, এই যে আমি ভালো আছি না বলে কি বললাম, ভালো, তাই তো।
আমি ভালো আছি না বলে কি বললাম, ভালো, এই যে ভালোটা বলছি, এই জন্য কি করতে পারো, আমি ভালো আছি না বলছে বলো ভালো, এই ভালো বললাম যে ভালো, রাইট। সো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটা সেন্টেন্সকে মানে এই যে বললাম ভালো, দেখো কেমন আছো, ফাইন। ফাইন মানে কি, পুরো সেন্টেন্স কি, পুরো সেন্টেন্সটা ছিল এরকম, আই অ্যাম ফাইন। এই আই অ্যাম ফাইন না বলে সংক্ষেপে বলছি ফাইন, ক্লিয়ার। তার মানে এটা হচ্ছে মূলত একটা সেন্টেন্সের হিডেন ফর্ম, একটা সেন্টেন্সের হিডেন ফর্ম। তো এটা পর ফুল স্টপ দেওয়াটা সবচেয়ে ভালো, বুঝছি কিনা, তো কমা না ইউজ করাটা ভালো, ঠিক আছে। আই এম ফাইন, এই তো সাবাস। তারপরটা দেখি আমরা, আরিফ কথা বলছে, স্টোমাক আপসেট, আই হ্যাড আউটসাইড ফুড, ইট ট্রাভেল মাই স্টোমাক। আচ্ছা, এখানের মধ্যে কোনো ঝামেলা আছে? ওকে, এখানের মধ্যে কোনো ঝামেলা আছে কি মনে হয়? না, কোনো ঝামেলা দেখতেছি না। স্টোমাক আপসেট, আই হ্যাড আউটসাইড ফুড, আমি আউটসাইডে ফুড খাইছিলাম, বাইরের খাবার খাইছিলাম, এটা আমার স্টোমাককে ট্রাভেল করছে। যাকে এবার পরামর্শ দিচ্ছে দেখো, দ্যাটস ওয়াই, এই কারণে, আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড। আউটসাইড ফুড, আমি এই কারণে সবসময় বাইরের খাবার অপছন্দ করি বা অ্যাভয়েড করি। তার মানে নিঃসন্দেহে ফুড আর দে এই দুইটার মাঝখানে কি হবে, ফুল স্টপ হবে, ক্লিয়ার। ফুড আর দের মাঝখানে কি হবে রে পাগলা, ফুল স্টপ হবে। কি হবে, ফুল স্টপ হবে, ফুল স্টপ হবে, ফুল স্টপ, রাইট। ওকে, এর মাঝখানে কি হবে, ফুল স্টপ হবে, ঠিক আছে। ফুড আর দের মাঝখানে কি হবে, ফুল স্টপ হবে। ফুড আর দের মাঝখানে ফুল স্টপ, কি হবে রে, ফুল স্টপ, ফুল স্টপ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ফুড আর দের মাঝখানে কি হবে, ফুল স্টপ, হ্যাঁ। ওকে স্যার, না ঠিক আছে, এটা বুঝছি কিনা দেখো তো, এই জায়গাটা বুঝছি কিনা দেখো। তাহলে এখানে ফুড, এটার পরে ফুল স্টপ দিলাম, ফুডের পর ফুল স্টপ দিয়ে আমি আরেকটু সামনে গেলাম। এই যে ফুড, এফ ডাবল ডি ফুড, ফুল স্টপ, ফুল স্টপের পরের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, তাহলে দেটা টি বড় হাতের হবে, রাইট। টিটা বড় হাতের হয়ে যাবে। দে আর আনহাইজিনিক, এই দুইটা বুঝছো কিনা দেখো। ফুড, ফুল স্টপ, দে আর, শাবাশ, ব্রিলিয়ান্ট, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার, ভাল লাগছে। ওকে, হ্যাঁ ভাল লাগছে, শাবাশ। এটা বুঝছো কিনা দেখো, এই সেন্টেন্সটা বুঝছো কিনা দেখো। এই সেন্টেন্সটা বুঝলে আমাকে একটু কষ্ট করে 8 লে কমেন্টস করে দাও, 8। এই সেন্টেন্সটা বুঝলে 8 লে কমেন্টস করে দাও, 8 লে কমেন্টস করে দাও। ওকে, 8 8 8 8 8, ঠিক আছে। আচ্ছা, এরপরটা দেখি আমরা। এরপর সেন্টেন্সটা বলছে, আরিফ বলছে, এবার দেখো আরিফ কি কথা বলছে, বলছে আই এম নট গোয়িং টু হ্যাভ ইট এনিমোর, আমি আর খাবো না, বাইরের খাবার আর খাবো না, ক্লিয়ার। ভালো কথা, এখানের মধ্যে খুব একটা ঝামেলা নাই, খুব একটা ঝামেলা চোখে পড়তেছে না আমাদের। এরপর দেখি, এনিওয়ে, যাই হোক, ইউ টেক কেয়ার, বাই। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যাই হোক, অপ্রয়োজনীয় অংশ। এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যাই হোক, এনিওয়ে, যাই হোক, কমা দিব। এনিওয়ে, কমা, যাই হোক না কেন, এনিওয়ে, কমা, বাক্যের কোনো অপ্রয়োজনীয় অংশের পরে কমা দিয়ে দিই আমরা, রাইট। অপ্রয়োজনীয় অংশের পরে কমা লিখি, রাইট। তেনি এনিওয়ে, ইউ টেক কেয়ার, তুমি নিজের যত্ন রেখো। ইউ টেক কেয়ার, ইউ টেক কেয়ার, রাইট। ইউ টেক কেয়ার, তুমি যত্ন রেখো। টেক কেয়ার, কমা, কমা, রাইট, কমা দিতে পারো, চাইলে ফুল স্টপ দিতে পারো। ইউ টেক কেয়ার, সেন্টেন্স কিন্তু এখানে শেষ, ক্লিয়ার। এখানে ফুল স্টপ দেওয়াটা সবচেয়ে ভালো হবে, রাইট। ইউ টেক কেয়ার, ফুল স্টপ দিয়ে বাইয়ের বিটা পর করে দিতে পারো, বি ওয়াই, বাই। দেখো সেন্টেন্স কিন্তু এখানে শেষ, এটা সাবজেক্ট, এটা ভার্ব, রাইট। ইউ টেক কেয়ার, নিজের যত্ন রেখো, রাইট। এরপরে বললাম বাই, টাটা। তাহলে বাইটা বিটা পর হাতের করে দিলাম, বাইটা বি ওয়াই, বাই দিয়ে ফুল স্টপ ধরে দিলাম, শেষ। এটা বুঝছো কিনা দেখো, রাইট। এনিওয়ে, কমা, ইউ আর লেট বাই, হ্যাঁ ওইটাও করা যায়, চাইলে হোক লেখা যায়। এই কমার পরে, এই যে কামের পরে কমা দিয়ে বাইটা ছোট হাতের করা যায়, চাই এটা করা যায়, এটাও করা যায়, রাইট। ইট এর আই ক্যাপিটাল লিখতে হবে না স্যার, ইট এর আইটা ক্যাপিটাল লিখতে হবে যে, কোন জায়গায় স্যার, কোন জায়গায় স্যার, কোন সেন্টেন্সে, পুরো সেন্টেন্সটা বলো তো স্যার, তুমি কোন সেন্টেন্স নিয়ে কথা বলছো বাবু, আমাদের একটু বলে দাও, জাতি জানতে চাই তুমি কোন সেন্টেন্স নিয়ে তুমি কনফিউশনে পড়ে গেছো, বলো তো কোন সেন্টেন্সটা নিয়ে, রাইট, কনফিউশনে পড়ে গেছো বলো দেখি, রাইট। দেখি আমরা
কোন সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা আমাদেরকে বলে দাও, আমরা বলে দিব। ক্লিয়ার? দেখো এদিকে, ওকে, সবার লাস্টে বাই, ফুল স্টপ, শেষ। দ্যাটস ইট, রাইট? ওকে স্যার, খেয়াল করে দিকে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে সেক্ষেত্রে আমাকে কষ্ট করে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ওকে, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো, রাইট? ওকে লিখে কমেন্টস করতে পারো। ওকে, ভালো করে দিকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো, আর না থাকলে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ওকে, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ওকে, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ক্লিয়ার? রাইট। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, না থাকলে ওকে লিখে কমেন্টস করতে পারো। ওকে, ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। যদি কোনো প্রশ্ন থাকে মনের ভিতরে, মনের গহীনে যদি কোনো প্রশ্ন লুকিয়ে থাকে রে পাগলা, জিজ্ঞেস করে ফেলতে পারিস। আই এম নট গোয়িং টু হ্যাভ ইট। ওকে, চমৎকার। হ্যাঁ, এখানের মধ্যে চমৎকার, আই এম, তাহলে আইটা বড় হাতের হবে তো, ঠিক আছে? আই এম নট গোয়িং টু ইট, ঠিক আছে? তো আই তো বড় হাতের দেওয়াই আছে রে ভাই, আই তো বড় হাতের দেওয়াই আছে। ক্লিয়ার? আই এম এর আইটা বড় হাতের দেওয়া আছে না স্যার? দেখ তো, আইটা বড় হাতের দেওয়া আছে না সজীব? ভালো করে লক্ষ্য দিকে। আচ্ছা, ইউ এর ওয়াইটা ছোট হাতের হবে স্যার। ইউ এর ওয়াইটা কি বলছে? ইউ এর ওয়াইটা তো ছোট হাতেরই দেওয়া আছে তো। হ্যাঁ, ছোট হাতের দেওয়া আছে। এনিওয়ে, কমা ইউ ছোট হাতের হবে বাবু। হ্যাঁ, ইউ ছোট হাতের হবে। কমার পরে কোনো বড় হাতের অক্ষর হয় না রে পাগলা, ফুল স্টপের পরে বড় হাতের অক্ষর হয়। ঠিক আছে? ঠিক আছে, এবার সবাইকে একটা কাজ দিচ্ছি, অ্যাসাইনমেন্ট জমা দেওয়া ছাড়া, অ্যাসাইনমেন্ট যদি কেউ জমা না দাও তাহলে কিন্তু খবর আছে। বলে কি খবর আছে স্যার? তাহলে কিন্তু খবর আছে। কি খবর আছে কালকেই বুঝবা। ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট, তোমার ছোট্ট অ্যাসাইনমেন্ট দিচ্ছি, 3 নাম্বারটা তোমার বাড়ির কাজ, 3 নাম্বারটা বাড়ির কাজ। সবাই সুন্দর মতো করে 3 নাম্বারটা নোট করবা, খাতার মধ্যে তুলবা, ভুল হোক শুদ্ধ কোনো সমস্যা নাই। 3 নাম্বারটা লিখবা, উপরে নিজের নাম লিখবা, কলেজ লিখবা নাম কলেজ, তারপর লিখবা সেকেন্ড ইয়ার, নাম কলেজ সেকেন্ড ইয়ার লিখে সুন্দর মতো করে, নাম কলেজ সেকেন্ড ইয়ার লিখে সুন্দর মতো করে এটা সলভ করবা। ক্লিয়ার? সলভ করার পরে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেই পাবলিক গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে? আমি এখান থেকে দেখে নিব, রাইট? আমি এখান থেকে দেখে নিব। 3 নাম্বারটা বাড়ি কাজ শুধু একটা দিলাম, 3 নাম্বারটা বাড়ি কাজ শুধু একটা দিলাম। কিন্তু বাড়ি কাজ যদি কেউ না করো ভাই, খবর আছে কিন্তু, বলে দিলাম, রাইট? বাড়ি কাজ কেউ না করলে সুন্দর মতো করে এই গ্রুপ থেকে বাইর করে দিব, একদম সুন্দর মতো করে গ্রুপ থেকে আস্তে করে বের করে দিব। ক্লিয়ার? সো এই কারণে সুন্দর মতো কি করবা, ক্লাস সুন্দর মতো করে অ্যাসাইনমেন্টটা করে জমা দিয়ে দিবা। ঠিক আছে? সবাইকে জানাই দিও এখন থেকে রেগুলার বাড়ি কাজ থাকবে, রেগুলার পড়া দেওয়া থাকবে, পড়া নিব, পড়া দিব। ক্লিয়ার? পড়া দেওয়া নেওয়া থাকবে। পড়া যদি কেউ না দাও এর পরের দিন কিন্তু দেখবা যে তুমি হঠাৎ করে গ্রুপের মধ্যে হাওয়া হয়ে গেছো। ক্লিয়ার? তুমি গ্রুপের মধ্যে নাই, গ্রুপ আছে কিন্তু তুমি নাই, তুমি আছো কিন্তু গ্রুপ নাই, এরকম যেন না হয়ে যায়। ঠিক আছে? কারণ ছোট একটি ভুল সারা জীবনের কান্না। খেয়াল করে দিকে। ঠিক আছে, সজীবের একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা বিদায় নিব। ক্লিয়ার? স্যার কোন গ্রুপে পরীক্ষা প্রশ্ন পোস্ট করব? আমাদের কমন যে গ্রুপটা আছে এসএসসি এন্ড অ্যাডমিশন ইংলিশ 2020, সেখানে ও প্রশ্ন করছে স্যার আই এম, এই সেন্টেন্সটা নিয়ে প্রশ্ন করছে। আচ্ছা, সবাই একটু স্ক্রিনশট কি নিবা? সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে ফেলো আগে, রাইট? এসএসসি এন্ড অ্যাডমিশন গ্রুপটা, হ্যাঁ, এসএসসি এন্ড অ্যাডমিশন ইংলিশ 2020 যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে। ক্লিয়ার? এসএসসি এন্ড অ্যাডমিশন ইংলিশ 2020 এই গ্রুপটা আর কি, এটা আমাদের পাবলিক গ্রুপ, এসএসসি এন্ড অ্যাডমিশন ইংলিশ 2020 এই গ্রুপটাতে তোমরা পোস্ট করবা। ক্লিয়ার? রাইট? সবাই স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো চাইলে। আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। 10 9 8 7 6 5 4 3 2 1 এবং 0। দ্যাটস ইট। জাস্ট একটা প্রশ্ন আনসার দিতে দিতে বিদায় নিব। দেখো এদিকে, সেটা হচ্ছে আমাদের আমার আশা করি সবার মোটামুটি লেখা শেষ। প্রশ্ন করছিল আমাদের প্রশ্ন করছিল সজীব প্রশ্ন করেছিল জাতির উদ্দেশ্যে, প্রশ্ন করেছিল স্যার সেমিস্টার ছিল পাবলিক গ্রুপ কি এসএসসি অ্যাডমিশনের গ্রুপ? ওইটা, হ্যাঁ ওইটা স্যার, ওইটা, রাইট? তারপর আমি এখানের মধ্যে আমাদের এই গ্রুপের মধ্যে আমরা ওই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ক্লিয়ার? ওকে স্যার, দেখো এদিকে, এখন প্রশ্ন করছে আমাদের সজীব প্রশ্ন করছিল এই জায়গাটায়, স্যার এই যে দেখো বলছে স্যার এখানে ইটটা, এখানের মধ্যে আই অ্যাম গোয়িং টু হ্যাভ ইট, এই ইটের আইটা বড় হাতের হবে না কেন? ইটের আইটা কেন বড় হাতের হবে? ভালো করে, ইটের আইটা বড় হাতের হবে না। বলে কেন স্যার ইটের আইটা বড় হাতের হবে না কেন? আপনি তো কালকে পড়াইছেন যে আই
বাক্যে যেখানে বসুক বড় হাতের অক্ষরে বসে। ভাই আমি বলছি আই যখন বাক্যে একা থাকবে, একা থাকতে হবে, একা একা থাকতে হবে, এবং ওই আয়ের অর্থ আমি বুঝাইতে হবে। এখানে আইটি ইট, এখানে আইটা কি একা বসছে, আর এখানে আই মানে কি মানে আমি, এখানে আই মানে কি আমি ভাই, আর এখানে আইটা কি একা বসছে রে স্যার বলতো? তাহলে না স্যার, এটা আই মানে আমি না, আর এই আই মানে এখানে নিঃসন্দেহে কি না, এই আই মানে এখানে আমি বুঝাচ্ছে না, এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হচ্ছে এই যে আইটি ইট লিখছি, এই আইটা দিয়ে সেপারেট না, এটা আলাদা কোনো ওয়ার্ড না, ক্লিয়ার? সেক্ষেত্রে এখানে আইটা বড় হাতের হবে না, ঠিক আছে স্যার? 5 মার্কসে 5টা ভুল তাকে ঠিক করতে হবে, নাকি 5টার চেয়ে বেশি দিবে, হয় 5টা দিবে নয় 10টা দিবে, 5 10 এভাবে দেয়, ক্লিয়ার? 5 10, আগে এটা 5টা দিত, এখন বর্তমানে দেখা যায় 10টা দেয়। এগুলো 2017 সালের প্রশ্ন, 2017 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্নে 5টা দিত, এখন 10টা করে দেয়। হ্যালো বলো বলো, হ্যালো কিছু বলবি? হ্যালো, হ্যাঁ বলো চলো, একটু 2টা মিনিট পরে কল দিচ্ছি, 2টা মিনিট পরে কল দিচ্ছি, হ্যাঁ জাস্ট 2টা মিনিট পরে কল দিচ্ছি। ওকে আচ্ছা, একটু পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা দেখ, কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারিস। ওকে, না থাকলে ওকে লিখে কমেন্টস করে দিতে পারো। ওকে ওকে রাইট, ঠিক আছে। এইমাত্র এসে জয়েন করছে এক ফাঁকিবাজে। আরে ফাঁকিবাজ রে, সব দুষ্টর দল আমার এখানে, কন্ডে যাব তোমাদেরকে নিয়ে। দেখি কার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলো, নয়তো ওকে লিখে কমেন্টস করো, আমরা আস্তে আস্তে বিদায় নিব। ওকে লিখে কমেন্টস করে দাও, আস্তে আস্তে আমরা বিদায় নিতে চাইবো। রাইট, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে আগামী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবা, অ্যাসাইনমেন্ট জমা দিবা। আর অ্যাসাইনমেন্ট জমা না দিলে কি যে হয়ে যাবে, কখন থেকে যে কি হয়, যা অনেক কিছুই হবে যা কেউ ভাবেনি আগে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের নতুন পরিবারের নতুন সদস্যকে ওয়েলকাম জানিয়ে আমাদের নতুন ডিভাইসটাকে শুভকামনা, নতুন ডিভাইসের প্রতি তোদের প্রতিও শুভকামনা রইল। দোয়া করিস, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার বুঝছি এবার, ঠিক আছে, আল্লাহ শুক্রিয়া। সুদীপ তুই টেনশন নিস না, তুই যেহেতু বুঝছস, এই খুশিতে তুই একটা ছোটোখাটো আমাদেরকে গ্রিল পার্টি দিয়ে ফেল। হ্যাঁ, তুই মোটামুটি বিরিয়ানি রান্না করা শুরু কর, আমি আসতেছি। হ্যাঁ, তোর বাসায় দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট, টাটা, বাই বাই।